ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে স্বল্প সময়ের এক জীবন দিয়ে, এক হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো আপনি আমি তার দাসত্ব আর গোলামি করব, তাকে এক বলে স্বীকার করব। তো সেই দাসত্ব আর গোলামি কি করে করতে হবে, তার তাওহীদ কি করে কায়েম করতে হবে, এর জন্য প্রয়োজন ছিল একটি আদর্শ, একটি মডেল। আর সেই মডেল হচ্ছেন, সেই আদর্শ হচ্ছেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোনো ইবাদত হিসাবে গৃহীত হওয়ার জন্য দুটি শর্ত। কয়টি শর্ত? দুটি। এক নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ইবাদত হওয়া। নিজের মন চাহে কোনো একটা জিনিস করে মনে করব এটা ইবাদত হয়ে গেছে, এটা হবে না। ইবাদত কি করে করতে হবে সেই নমুনা দেখিয়েছেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর শর্ত হলো
আল্লাহর নবী কর্তৃক প্রদর্শিত পথ অনুযায়ী হতে হবে। আর 2 নম্বর হলো সেই ইবাদতটি কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। মাখলুককে দেখাবার জন্য, সৃষ্টি কায়নাতের সন্তুষ্টি অর্জনের জন্য, কারো বাহবা কোড়ানোর জন্য যদি সেই ইবাদত হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনোই দাম থাকবে না, কোনোই মূল্য থাকবে না। এই জন্য আমরা গত শুক্রবার রবিউল আউয়াল মাসের প্রথম জুমা ছিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার প্রথম পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ন্যায়নিষ্ঠা এবং ইনসাফ কেমন ছিল সেই আলোচনা আমরা করেছি। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পর্ব আলোচনা। আল্লাহ পাক যেটা বান্দার কাছ থেকে চান সেটা হলো বিনয়। আপনি আমি অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে ছোট বানিয়ে মহান রবের সামনে, সৃষ্টির সামনে পেশ করব, এটাই আল্লাহ পাক চান। আজকের আলোচনার খুতবার শিরোনাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, বিনয়ের একেবারে উল্টো হচ্ছে অহংকার। এটা কোনো সৃষ্টির জন্য শোভনীয় নয় অহংকার করা। হাজারো লাখ বছরের ইবাদত মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল আজাজিলের, ইবলিসের একটা অপরাধের কারণে। সেই অপরাধটা কি? অহংকার, তাকাব্বুর। ঠিক তার উল্টো হচ্ছে বিনয়, তাওয়াদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সৃষ্টির কাছ থেকে এই তাওয়াদু চান, এই বিনয় কামনা করেন। অহংকার দূরের কথা, অহংকারের গন্ধ আসে এমন কোন শব্দ যদি কোনো নবীর কাছ থেকেও প্রকাশ পায়, সেটাও আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক কোরআন কারীমের 20 নম্বর পারায় একটি সূরা আমাদেরকে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল কাসাস। সেই কাসাসের মধ্যে সূরার শেষের দিকে গোটা সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন যে পৃথিবীর মানুষ অহংকার করে, সীমা লঙ্ঘন করে 2টি কারণে। কয়টি কারণে? একটা হলো তার অঢেল সম্পত্তি আছে, সম্পদের কোনো অভাব নেই, তখন এই সম্পদ কিন্তু আল্লাহ পাক তাকে দিয়েছেন। নাকি মায়ের পেট থেকে কেউ সম্পদ নিয়ে আসে? আপনার আমার হাতে যে সম্পদগুলো কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। সম্পদ পেয়ে মানুষ অহংকার করে। সম্পদ পেয়ে অহংকার করলে তার দশা কি ঘটে আল্লাহ পাক কারণের আলোচনা করে সূরা কাসাসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। আর মানুষ আরেকটি কারণে অহংকার করে, ক্ষমতা পেয়ে। ফেরাউনের দীর্ঘ আলোচনা করে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার দম্ভে কি পরিমাণ অহংকার করতে পারে, কি পরিমাণ সীমা লঙ্ঘন করতে পারে, এবং সীমা লঙ্ঘনের পরিণতি কি ঘটে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক এই সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, যিনি আল্লাহ পাকের এমন নবী, সরাসরি তিনি আল্লাহর সাথে দুনিয়ায় বসে কথা বলেছেন, সেই নবীর আলোচনার পরে পুরা কাহিনীর শেষে আল্লাহ পাক সূরা কাহাসের মধ্যে বলছেন, তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরকালের গৃহ, পরকালের কামিয়াবি এবং জান্নাত আমি তাদেরকে দান করি, লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা এই ভূপৃষ্ঠে, যারা এই পৃথিবীতে কোনো উদ্ধত অহংকার আচরণ করতে চায় না, ফিতনা ও ফাসাদ সৃষ্টি করতে চায় না। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি হলো আল্লাহকে ভয় করে যারা দুনিয়ায় চলে তাদের জন্য। উদ্ধত আচরণের কারণে ফিরআউন ধ্বংস হয়েছে,
তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতার সমস্ত কিছু ছিল তার, কিন্তু আল্লাহ পাক লোহিত সাগরের তলদেশে তাকে চুবিয়ে চুবিয়ে ইঁদুরের মতো মেরেছেন। আর সম্পদের মোহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কঠিন শব্দ বলে অহংকারের পরিণাম হয়েছে জমিন থেকে সরাসরি গিলে খেয়ে ফেলেছে, জমিনের মধ্যে তাকে ধসিয়ে দেওয়া হয়েছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি কারণকে তার সমস্ত বাড়িঘর সহ ভূগর্ভে ধসিয়ে দিয়েছি। মিশরের বর্তমান রাজধানী কায়রো থেকে 100 কিলো দক্ষিণে একটা জনপদ আছে ফাইয়ুম, সেখানে একটা সাগর আছে, নাম হলো বহায়রা কারণ, কারণ উপসাগর। এই পাশেও মরুভূমি, ওই পাশেও মরুভূমি, মাঝখানে একটা সাগর। সেখানের লোকজনের মুখে শোনা যায় কারণ ওখানে বসবাস করত, তার বিশাল ভূ সম্পত্তি, আস্তাবল, যত সম্পত্তি বাড়িঘর ছিল সব এখানে ছিল। কারণকে যখন ধসিয়ে দেওয়া হয় তার বাড়িঘর সম্পদ সহ সবই মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে, আর সেখানে একটা সাগর হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান একজন বান্দা দুনিয়াতে বিনয়ের সাথে চলবে, অহংকারের মতো পদভারে হাঁটবে না। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে অত্যন্ত শান্তভাবে পা রেখে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা নির্বোধরা এসে যখন তার সাথে বিতর্ক করতে চায়, সে তাদের সাথে বিতর্কে লিপ্ত হয় না, তাদেরকে সালাম জানিয়ে চলে আসে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে আমাদের সামনে বিনয়ের ফজিলতকে তুলে ধরেছেন। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। রসুল বলেছেন আল্লাহ বলেন, কিন্তু কোরআনে কারিমে নাই, তাকে বলা হয় হাদিসে কুদসি। যে আল্লাহ পাক বলছেন মান তাওয়াদা লি হাকাদা, যে ব্যক্তি এভাবে আমার জন্য বিনয়ী হবে। তো এটা বলে এভাবে একেবারে হাতটাকে একেবারে জমিনের কাছাকাছি নিয়ে আসছেন রাসূল। যে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য এইভাবে বিনয়ী হবে, মানে তার মর্যাদা অনেক আকাশচুম্বী, কিন্তু সে নিজেকে বিনয়ী এবং ছোট বানাতে বানাতে একেবারে জমিন পর্যন্ত নিচু করে রেখেছে। রফাআতুহু হাকাদা, আমি তাকে এভাবে উচ্চকিত করি, উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করি। এটা বলে আসমানের দিকে তার হাতকে উঁচু করেছেন, মানে আমি তাকে, আল্লাহ বলেন আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য যে বিনয় অবলম্বন করে, আমি আল্লাহ তাকে অনেক উপরে উঠিয়ে দিই। রাসূল আর এক হাদিসে বলছেন প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতার সংযোগ আছে, সাথে রয়েছে একজন ফেরেশতা। মানুষের সমস্ত প্রজ্ঞা, হিকমত, জ্ঞান, কৌশল সেই ফেরেশতার হাতে থাকে। যখন সে যে কোনো কাজে অত্যন্ত বিনয় দেখায়, আল্লাহ পাকের দ্বারস্থ হয়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হয়, যখন সে বিনয় অবলম্বন করে, কিলা লিল মালাক, তখন ফেরেশতাকে বলা হয় ইরফা হিকমাতাহু, তার প্রজ্ঞার জ্ঞানকে উঁচু করে দাও। আর যখন সে অহংকার করে, তখন ফেরেশতাকে বলা হয় দা হিকমাতাহু, তার প্রজ্ঞার জ্ঞানকে নিচু করে দাও। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ পাক আমার কাছে এই মর্মে ওহী পাঠিয়েছেন যে তাওয়াদউ, তোমরা সবাই বিনয় অবলম্বন করো, হাত্তা লা ইয়াফখার আহাদুন আলা আহাদ, যাতে কেউ একজনের উপরে আরেকজন অহংকার প্রদর্শন না করে, ওয়ালা ইয়াবগা আহাদুন আলা আহাদ, আর একে অপরের উপরে বাড়াবাড়ি না করে, সীমা লঙ্ঘন না করে। আর এক হাদিসে রাসূল বলছেন, এটাও মুসলিম শরীফের হাদিস, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, দান সদকা করার দ্বারা কখনো সম্পদ কমে না।
ক্ষমার দ্বারা বান্দার ইজ্জতি বৃদ্ধি পায়। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি নিজেকে ছোট বানিয়ে রাখে, ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহ পাক তার মর্যাদাকে উঁচু বানিয়ে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তো বলতেছেন, ইন্নাকুম লাতাগফালুনা আফদালাল ইবাদা, এই আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা তো সর্বশ্রেষ্ঠ ইবাদতকে থেকে অমনোযোগী আর গাফিল হয়ে আসো, আর সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আত-তাওয়াদু, বিনয় অবলম্বন করা। কারণ এটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সামান্যতম কোনো অহংকার প্রদর্শন আল্লাহ পাকের কাছে ভালো লাগে না, আল্লাহ পাক পছন্দ করেন। আসুন এই বিনয়টা আপনার আমার নবীর জীবনে কেমন ছিল, এটাই হলো আমাদের মূল আলোচ্য বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। আকাশের দিকে জিবরাইল তাকালেন, তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা এখন নাজিল হচ্ছে, সৃষ্টির পর থেকে কখনোই সে পৃথিবীতে আসে নাই। এই মুহূর্তের পূর্বে ইতিপূর্বে সে কখনোই পৃথিবীতে আগমন করেনি। যখন সেই ফেরেশতা আগমন করলেন, তখন এসে আল্লাহর নবীকে বলছেন ফেরেশতা, আরসালানি ইলাইকা রব্বুক, যে হে আল্লাহর নবী, আপনার রব, আপনার প্রতিপালক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কি বলে? আফা মালিকান নবিয়্যান নাজআলুকা আও আবদান রাসূলান, আপনাকে কি আল্লাহ পাক বাদশাহ নবী বানাবেন, নাকি গোলাম, আল্লাহ পাকের একজন গোলাম হবেন, রাসূল হবেন, নবী হবেন, এটা বানাবেন আল্লাহ পাক? আপনি কোনটা চান? মানে আপনি কি বাদশাহ নবী হতে চান নাকি গোলাম নবী হতে চান? ফেরেশতা ইতিপূর্বে আসেননি পৃথিবীতে, এই প্রথম আগমন পৃথিবীতে, তিনি এই কথাটি বলছেন। তো আল্লাহর নবী উত্তর দেওয়ার আগে জিবরিল ফেরেশতার চেহারার দিকে তাকালেন। জিবরিল ফেরেশতার অবস্থাটা কেমন, কি পরামর্শ দেন জিবরিল? তখন জিবরিল ফেরেশতা বললেন, তাওয়াদা লিরাব্বিকা ইয়া মুহাম্মদ। অন্য হাদিসে আছে জিবরিল মুখে বলেননি, নজর দিয়ে জমিনের দিকে দৃষ্টি করেছেন। আল্লাহর নবী বললেন, বুঝতে পেরেছেন যে জিবরিলের পরামর্শ কি, যে আপনি আপনার রবের জন্য বিনয়ী হন। তখন রাসূল বললেন, বাল আবদান রাসূলান, আমি বাদশাহ নবী হতে চাই না, আমি গোলাম নবী হতে চাই। আপনারা আমার নবী কি হওয়ার জন্য বাছাই করলেন? গোলাম। আল্লাহ পাকের গোলাম হতে চেয়েছেন। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাকে বাদশাহীও দান করেছেন, নবুয়তও দান করেছেন, রিসালাতও দান করেছেন, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তাকে বানিয়েছেন। এই ঘোষণার পর থেকে আপনারা আমার নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন একটা গোলামের মতোই পৃথিবীতে জীবন যাপন করেছেন। সেইভাবে ঘুমোতেন মালিকের সামনে একজন অপরাধী গোলাম যেভাবে ঘুমায়, সেভাবে রাসূল খাবার গ্রহণ করতেন যে একজন মালিকের সামনে একজন গোলাম যেভাবে খাবার গ্রহণ করে। চাল চলনে কথাবার্তায় চূড়ান্ত বিনয়ের পরিচয় তিনি দিয়েছেন। এর পুরস্কার আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তো বানিয়েছেন, এবং পরকালে তাকে মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন। যে মাকামে মাহমুদের জন্যই আপনি আমি আজানের দোয়ার মধ্যে বলছি, ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, দোয়া করছি আল্লাহ পাক এই বিনয়ের কারণেই তাকে সেই মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন। আপনার আমার নবীর আরেকটি বিনয় হলো এই, আল্লাহর নবীর সাহাবীরা এত ভালোবাসতেন রাসূলকে, রাসূলের প্রশংসায় বাড়াবাড়ি করতেন, অনেক বেশি বলতেন। আল্লাহর নবী সেখানে বললেন, লা তুতরিনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মত, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেমনটি খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসায় বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি করেছে কি? তারা তো নাউজুবিল্লাহ খোদার পুত্র বলে দিয়েছে তাকে, কত বাড়াবাড়ি করেছে। খবরদার আমার উম্মত,
আমার প্রশংসায় তোমরা বাড়াবাড়ি করবে না, যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করেছিল। ফাইন্নামা আনা আবদুহু, আমি তো আল্লাহ পাকের একটি গোলাম, তো আমার সম্পর্কে বলতে গেলে তোমরা বলবা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের গোলাম এবং তার রাসূল, এভাবে বলবে তোমরা। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিনয় ছিল যে তার আগে পিছের গুনাহ মাফ, একেবারে সম্পূর্ণ নিষ্পাপ মাসুম সত্তা তিনি, যার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আপনার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সেই নবী দীর্ঘ নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গেল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়ছেন, পা মোবারক ফুলিয়ে দিচ্ছেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত দিনের সমস্ত অপরাধকে, ভবিষ্যতে যা হতে পারে তাও আল্লাহ পাক অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, এমনটি কেন করছেন? রাসূল বললেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের এই মহান নিয়ামত পেয়ে তার কৃতজ্ঞ গোলাম হব না? এই জন্য আমি কৃতজ্ঞতা হিসাবে ইবাদত করছি। আমার প্রিয় ভাইরা, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ এবং ফরজ নামাজের আগের সুন্নত, পরের সুন্নত, এগুলোর জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা হলো ঘর। সর্বশ্রেষ্ঠ জায়গা কোথায়? ঘর। মসজিদে ফরজ নামাজ, সুন্নত এবং নফলের জায়গা কোথায়? কারণ আপনি এই পুরা মসজিদ, অনেকেই জুমার পরেই মনে করুন অনেক নামাজ পড়তে ইচ্ছে হয়, কিন্তু একটার পর একটা প্রোগ্রাম বেশি থাকায় কেউ 4 রাকাত পড়তে পারে, কেউ কোনো রকম 6 রাকাত পড়তে পারে, কিন্তু তার মনের আগ্রহ কি আজকের দিন সে আরও কিছু নামাজ পড়বে, আরও লম্বা কোনো দোয়ার শরীক হবে। কিন্তু দেখা যায় সবাই যার যার জায়গায় নামাজ দাঁড়িয়ে যাওয়ার জন্য, এই সবার সামনে দাঁড়িয়ে থাকার কারণে একান্ত রুমের মধ্যে নামাজ পড়লে, বাসার মধ্যে নামাজ পড়লে যে একাগ্রতা, অনেকের সে একাগ্রতা থাকে না। এই জন্য নিজের বাসা বাড়িতেই একটা রুমকে ইবাদত বন্দিগের জন্য ধার্য করা সবচেয়ে সুন্দর। সেই রুমটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হবে, যে কোনো জায়গায় যা নামাজ বিছিয়ে নামাজ পড়া যায় এমন রাখা হবে, সেখানে নির্বিঘ্নে তিনি দরজা বন্ধ করে বা সুন্দরভাবে তিনি নামাজ পড়বেন, এটাই হলো সবচেয়ে উত্তম বিষয়। এই জন্য আমরা পারলে আমাদের সুন্নত এবং নফলগুলো কোথায় পড়ব? বাসায় পড়ব। এটাই রসুল বলতেন। রসুল বলতেন, তোমরা তোমাদের বাড়িঘরকে কবরস্থান বানিও না, তোমাদের নামাজের একটা অংশকে বাড়ি ঘরের জন্য রাখো। আর আমাদের অবস্থা হলো এই, কেমন যেন সুন্নত নামাজ যদি মসজিদে না পড়ি আর পড়াই হবে না। কেন হবে না? কেন বাসায় গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়নি? আমাদের সবার যায় নামাজ আছে বাসায়, বাসায় গিয়ে আমরা নামাজ পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়তেন, কিন্তু ম্যাক্সিমাম নামাজই ছিল রসুলের কোথায়? বাসাতেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আমার প্রিয় ভাইরা, লাইলাতুল কদরে নামাজ পড়তে গিয়ে আল্লাহর নবী এত বিনয়ী হয়েছেন। ওই দিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে আপনার ছাদ ছিল খেজুর পাতার, তখন তো মদিনায় বৃষ্টি কম হতো, তো সেই খেজুর পাতার ছাউনিতে বৃষ্টি ভালো করে মানেনি, কাদার মধ্যে পড়ে, পানির মধ্যে, মাটির মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে কাদা হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে এক সাহাবী দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে, কপালের মধ্যে, নাকের মধ্যে কাদা এবং মাটি লেগে আছে। এতটা বিনয়ী তিনি লাইলাতুল কদরে তার রবের সামনে হয়েছেন যে কাদা এবং মাটির মধ্যে তিনি কি করেছেন? নামাজ আদায় করেছেন। আমার প্রিয় ভাইরা, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মোট সাহাবী নিয়ে বদর প্রান্তরে পৌঁছলেন। মাত্র 70টা উট ছিল, মানুষ ছিল 313। তো আরব দেশের নিয়ম হলো দীর্ঘ সফরের জন্য আপনার পায়ে হেঁটে মরুর পথ চলা যায় না, উটের পিঠে চলতে হয়। তা উটের নিয়ম হলো একজনে উটের পিঠে বসে, আর একজনে উটের নাকের রশি ধরে সামনে সামনে হাঁটতে হয়। তো বদরের যুদ্ধে আল্লাহর নবী সিস্টেম করেছিলেন, যারা মদিনা থেকে বদর প্রান্তরে যাচ্ছে, 3 জন মানুষ একটা উটে পালাক্রমে সওয়ার হবে।
একজন উপরে থাকবে, দুইজন উটের নাকের রশি ধরে টানবে এইভাবে, অথবা দুইজন বসবে, একজন নাকের রশি দিয়ে টানবে এভাবে, মানে একজন না একজন নাকের রশি দিয়ে টানবে, তিনজনই উটের উপরে উঠবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেরকম তিনজনের একজন হলেন। আল্লাহর নবীর সাথী ছিলেন আলী ইবনে আবি তালেব, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহর নবী। আল্লাহর নবীর যখন উটের নাকের রশি ধরে চলার প্রোগ্রাম আসলো, তখন হযরতে আবু লুবাবা এবং আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু নামশি আনকা, আপনার উটের পিঠ থেকে নামার দরকার নাই, আপনার পক্ষ থেকে আমরাই নেমে উটের নাকের রশি ধরে আমরাই চলব। তখন রাসূল বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, তোমরা দুজন আমার চেয়ে বেশি শক্তিশালী নও। আল্লাহর নবী যখন বদরে যুদ্ধ করেন, তখন দ্বিতীয় হিজরির কাহিনী, হিজরত হয়েছে 53 বছর বয়সে, আজকে রাসূলের বয়স 55। আর আলী আবু লুবাবা দুইজন যুবক, কিন্তু আল্লাহর নবী কে বলছেন, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও। তার মানে হলো নবীদের গায়ের শক্তি কি অনেক বেশি থাকে। এরপরে রাসূল বলেন, তোমাদের চেয়ে আমার সওয়াবের প্রয়োজন কম এমনটিও নয়, অতএব আমার জন্য আলাদা কোনো সিস্টেম করার দরকার নাই। তোমাদের মতো আমার যখন পালা আসবে উপরে বসবো, আমার যখন পালা আসবে তখন কি করব, উটের নাকের রশি ধরে আমিও টানবো, এরকম আলাদা কোনো কিছু করার দরকার নেই। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী বসে আছেন উপরে, আবু লুবাবা বসে আছেন, আল্লাহর নবী উটের নাকের রশি ধরে টেনেছেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় প্রতিটি শব্দে দোয়ার মধ্যে ছিল। রাসূল দোয়া করতেন এভাবে, সিজদার মধ্যে পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করো, দিক্কাহু ওয়া জিল্লাহু, সূক্ষ্ম গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, প্রথম গুনাহ, শেষ গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, দিবালোকের গুনাহ এবং গোপনের গুনাহ, সমস্ত গুনাহকে মাফ করো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলো এসেছে, হাদিসের মধ্যে বিস্তীর্ণ আকারে দোয়া আছে, সেই শব্দ দিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করে থাকেন। আসুন, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। নিয়ম হলো, ইমাম যখন খুতবার জন্য দাঁড়ায়, ফালা সালাতা ওয়ালা কালামা, কোনো নামাজও নাই, কোনো কথাও নাই। ওই সময় কোনো নামাজ পড়া চলবে না, ওই সময় কোনো কথা বলা চলবে না। এমনকি ওই সময় যদি কেউ কথা বলে আর একজনে বলবে, ভাই তুমি চুপ করো, এটাও বলা নিষেধ। কারণ মনে করুন 5 জন মানুষ কথা বলছে আর 5 জন মানুষ তাদেরকে চুপ করাইতেছে, তো 10 জন হয়ে যাবে, এটাও নিষেধ। কিন্তু এক সাহাবী আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ভিনদেশী মানুষ, আমি দ্বীন এবং ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য এসেছিলাম। আমি জানি না দ্বীন কি, ইসলাম কি, ধর্ম কি। আল্লাহর নবী দেখেন যে লোকটা নতুন আসছে, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সেখানে খুতবাকে সেখানে স্থগিত করে খুতবা থেকে নেমে ওই লোকটার সামনে গেলেন, দীর্ঘক্ষণ তার সাথে কথা বললেন, ইসলামকে বুঝিয়ে দিলেন। এত দীর্ঘ দাঁড়াতে পারে না বলেই সাহাবীরা বলেন যে এমন একটা চেয়ার রাসূলকে দেওয়া হলো যার পায়া হলো লোহার, সেই চেয়ারে বসে আল্লাহর নবী তাকে দ্বীন বুঝিয়ে দিয়ে আবার মিম্বারে বসে তার খুতবাকে পরিপূর্ণ করলেন। একজন রাষ্ট্রনায়ক, একজন খতিব খুতবা দিচ্ছেন, অপরিচিত ভিনদেশী একজন মানুষ এসে খুতবা থামিয়ে দিয়েছে, আর আল্লাহর নবী খুতবার মঞ্চ থেকে নেমে তাকে দ্বীন বুঝিয়ে দিচ্ছেন। কতটা বিনয়ী হলে তার পক্ষে এই কাজটি সম্ভব হতে পারে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিনয় হলো এই, তিনি জীবনে কখনো নিজ হাত দিয়ে কাউকে প্রহার করেননি, কোনো নারী পুরুষকে প্রহার করেননি, কোনো খাদেমকে। তবে যদি ময়দানে জিহাদে যুদ্ধ করতে হয়েছে আল্লাহর জন্য, সেখানে অস্ত্র ধারণ করেছেন, আল্লাহর জন্যই তিনি করেছেন। নিজের জন্য তিনি পৃথিবীর কাউকে একটি ধমক দেননি, কোনো কথা বলেননি, একেবারে কারো কাছ থেকে সামান্যতম কোনো বদলা গোটা জীবনে রাসূল নেননি। ব্যক্তি জীবনটাকে এভাবে উজাড় করে দিয়েছেন। যত কষ্ট ক্লেশ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে,
কারো কাছ থেকে জীবনে কখনো বদলা নেন। বিনয়ের চূড়ান্ত হলেই এটা সম্ভব। আল্লাহর নবী বাড়িতে গিয়েই বিনয়ী ছিলেন। বাসায় যখন যাইতেন, ঘরে যখন যাইতেন, আম্মাজানদের কাছে যেতেন, সেখানে বিনয়ীভাবে থাকতেন। আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো যে মা ইয়াসনাউ ফি বাইতিহি, আল্লাহর নবী বাড়িতে এসে কি কাজ করতেন? আম্মাজান আয়েশা বলেন ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তিনি তার পরিবারের সেবায় বাড়িতে এসে আত্মনিয়োগ করতেন। একেবারে ঘরের যে সাধারণ কাজগুলো, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে তরকারি কোটা থেকে শুরু করে আম্মাজানদের কাজে তিনি অংশগ্রহণ করতেন। যখন আযান হয়ে যেত মসজিদে চলে যেতেন নামাজ পড়ার জন্য। আর এক বর্ণনায় আছে আল্লাহর নবী নিজ হাতে তার জুতা সেলাই করতেন, কাপড় সেলাই করতেন এবং অন্য অন্য সব কাজ আঞ্জাম দিতেন, যেমন যারা কর্মঠ মানুষ বাড়িতে গিয়েও এই কাজগুলো করে। যেই নবী এত ব্যস্ত উম্মতের জন্য, যেই নবীর জিন্দেগির প্রতিটি মুহূর্ত সেকেন্ড উম্মতের জন্য অত্যন্ত দামি, সেই নবী বাড়িতে গিয়ে স্ত্রীর সহযোগিতা করছেন, বাড়িতে গিয়ে তার কাজে সহযোগিতা করছেন, ঘর ঝাড়ু দিয়ে তাকে সহযোগিতা করছেন, বিছানাপত্র ঠিকঠাক করে তাকে সহযোগিতা করছেন। এই বিনয়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আম্মাজান আয়েশা বলেন যে এক যুদ্ধে আমি রসুলের সাথে ছিলাম। রসুল পুরা কাফেলাকে বললেন তাকাদ্দামু তাকাদ্দামু, তোমরা আগে যাও। সমস্ত কাফেলাকে সামনে পাঠিয়ে দিয়ে আল্লাহর নবী পিছনে থেকে গেলেন। আয়েশা সিদ্দিকা তার স্ত্রী তার সাথে ছিলেন। আয়েশাকে বললেন যে চলো আয়েশা, আমরা দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করি কে আগে যাইতে পারে। আমাদের আয়েশা বলেন আমার তখন গায়ে গোশত কম ছিল, আমি চিকন একটি মেয়ে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকে দৌড়াদৌড়ি করে রসুল আমার সাথে দৌড়িয়ে পারলেন না, আমি ফার্স্ট হয়ে গেলাম, আমি এগিয়ে গেলাম। আল্লাহর নবী চুপচাপ এটাকে সহ্য করেছেন, কাফেলার সাথে এসে মিললেন। ঠিক আরেকটি পরবর্তী এক প্রোগ্রামে আম্মাজান আয়েশাই হাদিস বর্ণনা করেছেন যে ওবারও আমার নাম লটারিতে আসলো, আমি রসুলের সাথে ছিলাম। আজকেও তিনি কাফেলাকে সামনে যাইতে বললেন আয়েশা চলো আজকেও প্রতিযোগিতা করি কে আগে যাইতে পারে দৌড়াদৌড়ি করে। তা আম্মাজান আয়েশা বলেন আমি তো আগের মতো আর নাই, একটু গোস্ত হয়ে গেছে শরীরে। আজকে প্রতিযোগিতা করে আমি রসুলের সাথে পারলাম না, রসুল ফার্স্ট হয়ে গেলেন, আমি ফেল করলাম। তখন রসুল বললেন হাদিহি বিতিলকা, আয়েশা ও যে তুমি একবার হারাই দিলে না আমাকে, আজকে তার বদলা নিলাম। আমার প্রিয় ভাইয়েরা, রসুলের সাথে হাসি আনন্দ করা এই বিনয়ের চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এভাবেই ছিল। আমার প্রিয় ভাইয়েরা, দুর্বলদের সাথে আল্লাহর নবীর আচরণ কেমন ছিল? রসুল নিজে তো দুর্বলদের সাথে থাকার জন্যই দুনিয়াতে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়ারযুকনি ফি সুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দিও, কিয়ামতের দিন মিসকিনদের সাথে, দরিদ্র মানুষের সাথে আমাকে উঠিও। এই দোয়া করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, গায়ে প্রচণ্ড জ্বর এসে গিয়েছিল। বাড়িতে এসে আম্মাজান খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমার গায়ে জ্বর এসেছে। আর বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, বুখারী শরীফের হাদিস, যে আমি তো আমার জীবন বিপন্ন হওয়ার ভয় পেয়েছিলাম। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর যখন 25 বছর বয়স, তখন তার ঘরে এসেছিলেন। আজকে 40 বছর বয়স, 15টি বছরের দাম্পত্য জীবনে রসুলকে তিনি অবলোকন করেছেন, দেখেছেন। তিনি বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ পাক কখনই আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তুকসিবুল মা'দুমা, বেকার মানুষদের জন্য কামাইয়ের পথ করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবুল হক, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান। ওয়া তাকরা দাইফা, মানুষের মেহমানদারি করেন। এমন যার চরিত্র মাধুরী, সে ধ্বংস হতে পারে না, লাঞ্ছিত হতে পারে না। আল্লাহ পাক আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। শুধু তাই নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে আবু তালহা আমাকে রাসূলের খেদমতে নিয়ে আসছিলেন। 10টি বছর
আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু 10টি বছর আমার মনে হয়েছে আমি আল্লাহর নবীর যতটা খেদমত করেছি তার চেয়ে আল্লাহর নবী আমার খেদমত আরো বেশি করেছেন। এবং এই 10টি বছরে আমি ছোট্ট বালক ছিলাম, কোনো কাজ রসুল করতে বলেছেন কিন্তু আমি করিনি। রসুল আমাকে জিজ্ঞাসা করেননি, আনাস তোমাকে না এই কাজটি করতে বললাম, তুমি করলে না কেন? আর কোন একটা কাজ আমি করে ফেলেছি, আমার ভুল হয়েছে, আনাস তুমি এই কাজটি করলে কেন? গোটা এই জীবনে আমাকে এমন একটি কথাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। খাদেমের সামনে কতটা বিনয়ী হলে দো জাহানের সরদারের এই আচরণ হতে পারে, এটা আমরা একটু চিন্তা করে দেখি। শিশু বাচ্চাদেরকে আল্লাহর নবী কতটা ভালোবাসতেন, তাদের কাছে বিনয়ী হতেন। আল্লাহর নবী শিশু বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে দিতেন, শিশু বাচ্চারা কখনই রসুলকে আগে সালাম দিতে পারত না। এবং মদিনার শিশুরা যখন খেলাধুলা করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে গিয়ে বসতেন, বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর বুকে ঝাঁপিয়ে পড়তো, কে আগে রসুলের কোলে আসবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে মারধর করা, ক্ষতি সাব্যস্ত করা হয়েছে। যদি আল্লাহর নবীর জীবনের মধ্যে মারপিট থাকতো তাহলে আমরা শিক্ষা ব্যবস্থার ভুল প্রমাণিত করার চেষ্টা করতাম, কিন্তু না। 1,24,000 সাহাবী রাসূল তৈরি করেছেন। এই তৈরি করতে গিয়ে, তারবিয়াত দিতে গিয়ে কোনোদিন একটা বাচ্চাকে কান মলা দিয়েছেন অথবা ধমক দিয়েছেন, রাগ করেছেন, এমন একটা প্রমাণও নেই। আমাদের কলা কৌশলের অভাব, যার কারণে শিশু বাচ্চারা মক্তব, পাঠশালায়, স্কুলে যেতে চায় না। কারণ আমরা বাচ্চাদের সাথে আচরণটা এমন করি, আমরা তাদের বন্ধু হতে পারি না, আমরা তাদের আপন হতে পারি না। অথচ পৃথিবীর বহু রাষ্ট্র এমন আছে, বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানায়, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বানায়, তারা মারধর করে না বাচ্চাদেরকে। তারা স্কুলে আসার জন্য পাগল হয়ে যায়, কারণ শিক্ষকদেরকে এমন উচ্চাঙ্গের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাচ্চাদের সাথে কি আচরণ করতে হবে ভালো করে শিক্ষা দেওয়া হয়েছে। তখন দেখা যায় ওই পাগলের মতো ওস্তাদ কখন স্কুলে আসবেন, শিক্ষক কখন আসবেন, তার কাছে যেতে পারবো, তখন সেই জন্য তারা পাগল থাকে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামের সাথে এত বিনয়ী ছিলেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহর সাহাবীরা বসে আছেন, আল্লাহর নবী এগিয়ে আসছেন, তখন সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে হযরত আয়েশা বলেন দাঁড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করতো, একবার দাঁড়িয়েও গিয়েছিল। আল্লাহর নবী বললেন, খবরদার, আমার সম্মানে কখনো আর দাঁড়াবে না। এই যে রাসূল নিষেধ করলেন, তারপর থেকে আমরা কখনোই আল্লাহর নবীর জন্য দাঁড়াইনি, কারণ জানি দাঁড়ালে আল্লাহর নবী খুশি না হয়ে কি হবেন, আমাদের উপরে রাগ হবেন, বেজার হবেন। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আর দাঁড়াতাম না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যারা চায় তাদের সম্মানে সবাই দাঁড়িয়ে যাক, সে বড় অহংকারী মানুষ। আপনার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে কেন, দাঁড়িয়ে যাবে কেন? আপনি একজন মানুষ, তারাও একজন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যে যে আচরণ করেছে, রসুল কিরকম উত্তর দিয়েছেন বিনয়ের সাথে। এক বেদুইন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই বেদুইন এসে দেখলো আল্লাহর নবী কিভাবে বন্টন করছেন। ইনসাফের প্রতিমূর্তি বিশ্ব নবী একেবারে চুলচেরা বিশ্লেষণ করে যাকে যতটুকু দেওয়া দরকার সেই রকম সম্পদগুলোকে বন্টন করছে। এক লোক, সেই বেদুইন বলছে, আপনি তো বন্টনটা ঠিকমতো করছেন না, ইনসাফ ঠিকমতো করছেন না। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রনায়ক হলে সাথে সাথে তার মৃত্যুদণ্ড অথবা ভক্তদেরকে লেলিয়ে দিত যে ওটাকে মেরে ফেলো, কণ্ঠরোধ করো। কিন্তু বিনয়ী নবী সেটা বলেননি, শুধু বলেছেন যে আল্লাহ পাক হযরত মূসার প্রতি রহম করুন, তিনি কতটা ধৈর্য ধারণ করেছেন। লাকাদ উদিয়া মূসা, যে হযরত মূসা নবীকে আমার চেয়ে এর চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, তিনি তো কি করেছেন, সবর করেছেন। এখানে আমাকে সবর করতে হবে। বিশ্বনবী ইনসাফপূর্ণ বন্টন করছেন, তারপরেও কিছু মানুষ রসুলকে
ইনসাফপূর্ণ বন্টন করছেন না, এইভাবে তারা গাল দিয়েছে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গী সাহাবায়ে কেরামের সাথে হাসি আনন্দ করতেন। দোজাহানের সরদার, আখিরাতের সমস্ত চিত্রগুলো জানেন, উম্মতকে সতর্ক করছেন, উম্মতকে তৈরি করছেন। এর মধ্যে আবার হাসি আনন্দ করছেন যাতে করে তারা ভেঙে না পড়ে। জাহান্নামের আলোচনা দীর্ঘ করলে জান্নাতের আলোচনা শুরু করতেন, আবার তাদের সাথে হাসি আনন্দও করতেন। বিনয়ের চূড়ান্ত রূপ এমন ছিল যে জাহের নামক একজন বেদুইন ছিল, গ্রাম থেকে বিভিন্ন তরি তরকারি নিয়ে মদিনার বাজারে এসে বিক্রি করত। আবার কিছু জিনিস আল্লাহর নবীর জন্য, ভালো ভালো জিনিসটা রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শহরের কিছু জিনিসকে জাহেরকে দিয়ে বলতেন, এটা তোমার বাড়িতে নিয়ে যাও। একবার জাহের মদিনার বাজারে এসে তার পণ্য বিক্রির জন্য বসে গিয়েছে। আস্তে আল্লাহর নবী পিছন দিক থেকে এসে তার দু চোখ পিছন দিক থেকে চেপে ধরেছে। শিশু বাচ্চারা এই খেলাটা করে না, একজন একজনের চোখ চেপে ধরে। তো জাহের বলছে, এই কে, আমাকে ছাড়ো। কিন্তু একটু হয়ে বুঝতে পেরেছে যে এরকম কোমল হাত, এটা আমার নবীর হাত ছাড়া কারো হাত না। এত সুন্দর মিসকাম্বরের মতো সুঘ্রাণ, এটা আমার নবীর শরীর ছাড়া কিছুই না। তখন সে তার পিঠটাকে আরো রসুলের বুক মোবারকে আরো এগিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই গোলামটাকে কে কিনবে? জাহের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে, আমার চেহারা ভালো না, আমি গ্রামের সাধারণ একজন মানুষ, আপনি আমাকে বেশি মূল্যে বিক্রি করতে পারবেন না, আমার তো সেরকম কোনো দাম নেই। তখন আল্লাহ নবী বললেন, লাকিন্না ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন, কিন্তু তুমি আল্লাহর কাছে অল্প মূল্যের নও, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। মদিনার বাদশার এতটুকু সময় কোথায়? 9.5 লক্ষ বর্গমান জমিনকে যিনি শাসন করেন, তিনি একজন সাধারণ গ্রাম্য ব্যক্তির জন্য এই আচরণ করছেন। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোট 24,000 বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসেছেন। কয়বার? যার সাথে আরশে আজিমের এরকম সম্পর্ক, সেই নবীর আবার তার সাথী সঙ্গীর সাথে পরামর্শ করা দরকার কি? কিন্তু তার রব তাকে বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী, আপনি কোনো ব্যাপারে স্থির করার আগে আপনি আপনার সাথী সঙ্গীর সাথে পরামর্শ করবেন, মাশওয়ারা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। দেখুন, অনেক সময় এমন আসে পারিবারিক বহু বিষয়ে স্ত্রীর সাথেও পরামর্শ করতে হয়, কিন্তু কিছু মানুষ দুনিয়ায় সে কর্মকাণ্ডে বড় কোনো ব্যক্তি, বাসায় নিজেকে ওই বড় ব্যক্তি নিয়েই সে উপস্থিত হয়, পরে গিয়ে সাংসারিক জীবনের মধ্যে ঝগড়া তৈরি হয়। আপনি এসি আছেন, ওসি আছেন, এসপি আছেন, আইজি আছেন, বড় ব্যক্তিত্ব আছেন, বড় অফিসার আছেন, কিন্তু আপনি বাড়িতে যখন যাবেন, আপনি একটা নারীর স্বামী হিসেবে যাবেন, আপনি ছোট ছোট মাসুম বাচ্চাদের বাবা হিসেবে যাবেন, বাবা মা যদি আপনার বেঁচে থাকে তাদের সন্তান হিসেবে যাবেন। অফিসার জিনিসটাকে গেটের বাইরে রেখে তারপরে ঢুকবেন, না হলে সংসার শেষ। বিশ্বনবীর সাথে হুদায়বিয়ার সন্ধিতে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হুদায়বিয়ার সন্ধিতে দীর্ঘ 6 বছর পরে উমরা পালন করার জন্য মক্কা থেকে মদিনার এই 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছেন। হুদায়বিয়ায় কিছু সন্ধি হলো, এবছর উমরা পালন করা যাবে না। তাহলে ইহরাম বাঁধা হয়েছে, ইহরামের কারবার কি হবে? সবাই মাথা চেষে হালাল হয়ে মদিনায় ফিরে যেতে হবে। সন্ধি হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, তোমরা সবাই মাথা চেষে হালাল হয়ে চলো, আমরা মদিনায় ফিরে যাই। আল্লাহর নবীর ইশারায় সাহাবায়ে কেরাম জীবন দেন, কিন্তু আজকে কেউ মাথা চেষে হালাল হচ্ছে না, তারা ইহরাম ছাড়তেছে না। আল্লাহর নবী হযরত উম্মে সালমা তাবুতে গিয়ে বললেন, উম্মে সালমা, আমার সাহাবীরা কতটা আমাকে ভালোবাসে তুমি জানো, কিন্তু আজকে কেউ আমার কথা শুনছে না, আমি কি করতে পারি? দেখুন আম্মা জান উম্মে সালমা কি পরামর্শ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চান আপনার সাহাবীরা সবাই মাথা চাচুক, হালাল হোক? বলছে, হ্যাঁ আমি চাই। রাসূল বললেন, তাহলে আপনি আপনাকে যে মাথা চাচবে তাকে ডাকেন, সবার সামনে উন্মুক্ত প্রান্তরে সেই সাহাবী আপনার মাথা চেঁচে ফেলার,
যখন তারা দেখবে যে আপনি মাথা চাচা শুরু করছেন, সবাই মাথা চেঁচে ফেলবে, আর বলা লাগবে না। আল্লাহর নবীকে যে ব্যক্তি মাথা চাচবে তাকে ডাকলেন, সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চেঁচে ফেলা হলো। সবাই দেখি একে অপরের মাথা চেঁচে সবাই হালাল হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, এতটা তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে তারা মনে হচ্ছে মাথা চাচতে গিয়ে কল্লাই চেঁচে ফেলবেন। সেখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করেছেন। এইভাবে আল্লাহর নবী নিজের সিদ্ধান্তকে সাহাবা ইকরামের পরামর্শে পরিবর্তন করে ফেলছেন। উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী বললেন, বদর যুদ্ধের বদলা নেওয়ার জন্য মক্কা থেকে কাফেররা ধেয়ে আসতেছে মদিনার উপরে হামলা করতে, তো তোমরা কি পরামর্শ দাও? তো যুবক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার বাহিরে গিয়ে ওদের সাথে যুদ্ধ করব। প্রবীণ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা মুনাসিব মনে করেন সেটা করুন। রাসূল বললেন যে বাড়ি ঘরে থেকে আত্মরক্ষামূলক লড়াই করব, এটাই বেশি ভালো। তখন আল্লাহর নবীর চাহিদার বিরুদ্ধে যুবক সাহাবীদের কথায় সবাই বাহিরে গিয়ে, বিশেষ করে যারা বদরে যায়নি তারা আরও বেশি বাহিরে গিয়ে লড়াই করার জন্য চিন্তা করলো। আল্লাহর নবী লৌহ বর্ম পরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, সাহাবা ইকরামকে প্রস্তুতি করলেন। তখন বয়োবৃদ্ধ সাহাবীরা যুবক সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবীর পরামর্শের বাহিরে তোমরা অন্য পরামর্শ দিয়ে আল্লাহর নবীকে বাধ্য কেন করলে যে ময়দানে গিয়ে খোলা ময়দানে লড়াই হবে? যাও রাসূলকে বলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সেটাই হবে। আল্লাহর নবী অস্ত্র পরে যখন বের হলেন, লৌহ বর্ম পরে বের হলেন, তখন সাহাবা ইকরামের যুবকরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়েছে। আপনি যদি মুনাসিব মনে করেন বাড়ি ঘরে থেকেই লড়াই করবেন, তাহলে সেটাই করুন, আমরা আমাদের পরামর্শকে প্রত্যাহার করে নিলাম। আল্লাহ নবী বললেন, না, কোনো নবীর জন্য শোভনীয় নয় যে তিনি যখন লৌহ বর্ম পড়বেন, যুদ্ধাস্ত্র পড়বেন, তখন তিনি সেটাকে খুলে ফেলবেন, সিদ্ধান্ত পরিবর্তন করবেন। তা হবে না, যেটা হবে সেটা হবেই, চলো, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবা ইকরামের পরামর্শে নিজ সিদ্ধান্তকে প্রত্যাহার করে নিলেন। এই জন্য আজকে যারা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র চালাচ্ছেন, যারা চালাবেন, খবরদার নিজের জেহেন, নিজের মত সবার উপরে চাপিয়ে না দিয়ে পরামর্শ ভিত্তিক কাজ করবেন, এর মধ্যেই বরকত। কারণ অনেক বড় বড় ব্যক্তিরাও ছোট্ট ছোট্ট ব্যাপারে ভুল করে। আমাদের এক্সার ইউনিভার্সিটিতে বলেছিলেন এইভাবে যে একজন বিজ্ঞানী সে কুকুর পালতো, একটা বড় কুকুর, একটা ছোট কুকুর। কাঠ মিস্ত্রিকে ডেকে সে বলছে, ভাই, কুকুরের জন্য বড় একটা বাক্সা, একটা ঘর তৈরি করবেন, তো ওই ছোট কুকুর বড় কুকুর একসাথেই থাকবে, তবে আপনি দুইটা দরজা বানাবেন সেই ঘরে, একটা বড় দরজা, একটা ছোট দরজা। তো কাঠমিস্ত্রি অনেকক্ষণ সেই বিজ্ঞানীর দিকে তাকিয়ে আছেন যে এই কথা কেন বলছে। বলছে, দুইটা দরজা কেন স্যার? কয় কি, বড়টা দিয়ে বড় দরজা দিয়ে বড় কুকুর ঢুকবে, আর ছোট দরজা দিয়ে ছোট কুকুর ঢুকবে। তখন কাঠমিস্ত্রি বলতেছে, কেন, যে ছোট বড় দরজা দিয়ে যেটা দিয়ে বড়টা ঢুকতে পারবে, ছোটটা তো এমনি ঢুকতে পারবে। তখন বিজ্ঞানী কয় কি, তাই নাকি? দেখেন, সে বিজ্ঞানী, পরমাণুর খবর আছে তার, হাজারো জিনিস, লক্ষ জিনিসকে আবিষ্কার করে, কিন্তু কুকুরের লেগে যে ঘরের দরজা বানাইতে হবে, বড়টা দিয়ে ছোটটা ঢুকতে পারে, এটা তার ব্রেনে নাই। রাষ্ট্রনায়ক যিনি আছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যিনি নেবেন, পরামর্শ ছাড়া যখন সিদ্ধান্ত নেবেন, এমন একটা ছোট্ট জিনিস তার জেহেনে হয়তো নাই, পরামর্শ ভিত্তিক কাজ করলে ওই পরামর্শটা চলে আসবে, সেই ভিত্তিক কাজ করলে তিনি আর ভুল করবেন না, সমস্যা হবে না রাষ্ট্রের। যত বড় ব্যক্তি তার ভুল সিদ্ধান্ত তত বেশি বড় থাকে। এই জন্য আল্লাহর নবীর বিনয় এটাই ছিল যে তার কাছে সর্বদাই ওহী আসতেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সাহাবা ইকরামের সাথে পরামর্শ ভিত্তিক কাজ করেছেন। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের দিকে যদি তাকে দেখি, খাওয়া দাওয়া, পোশাক আশাক, সব ব্যাপারে জীবনে কখনো এত বিনয়ী ছিলেন। কোনো খাবার আসছে সামনে, খাবারটা পছন্দ হয় নাই, রাসূল শুধু কৌশল করে খাননি, কিন্তু কখনো খানার দোষ বর্ণনা করেননি, খানাটা খারাপ এটা বলেননি। শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খেয়ে নিতেন, কখনো খাবার খেতেন, কখনো খাবার পেতেন না।
আল্লাহর কাছে তিনি সেই জীবনই চেয়েছিলেন। তার বিনয়ের কারণেই তিনি মক্কা মুকাররমার প্রতিটি পাথর কণাকে তার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, লা ইয়া রাব, আল্লাহ আমি সেই জীবন চাই না, আমি ওই জীবন চাই, একবেলা খাবো তো আমি শুকরিয়া আদায় করব, আর একবেলা খাবো না আমি সবর করব, এই জীবন চাই। আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি মুহাম্মদ আমার পরিবারকে তুমি জীবন ধারণের সামান্য কিছু রিজিক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ে, চাল চলনে, পোশাক আশাকে সাধারণ পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। শুধুমাত্র জুমা এবং ঈদ পড়ানোর জন্য আল্লাহর নবীর আলাদা কোনো পোশাক ছিল, সেটা পরতেন। কোনো প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করতে গেলে একটু ভালো পোশাক পরতেন, এছাড়া অতি নরমাল পোশাক তিনি পরতেন। এমনকি এতটা বিনয় রসুলের বিদায় হজে ছিল, আজকে তিনি তার গোটা জীবন সফলতায় ভরে উঠছে, তার জীবন সফল হয়েছে। 1,24,000 সাহাবায়ে কেরামকে তিনি তৈরি করেছেন, প্রায় সকলকে নিয়েই তিনি আজকে হজ করতে রওনা হয়েছেন, বিদায় হজ। হযরত আনাস বলেন, আল্লাহর নবী উমরার যে ইহরামের দুটি পোশাক পরেছেন, সেই দুটি কাপড় হয় 4 টাকা দাম হতেও পারে, তার চেয়ে কম হতে পারে। এই সাদামাটা দুটি সাদা পোশাক পরেছেন, আর বারবার তিনি বলেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ তুমি আমার এই হজকে এমন হজ বানাও যার মধ্যে কোনো রিয়া নাই, মানুষকে দেখানোর ভাব নাই, মানুষকে শোনাবার ইচ্ছা নাই। আল্লাহ আমার হজকে ওরকম হজ হিসেবে কবুল করো। আমার প্রিয় ভাইরা, গোটা মাখলুকের সামনে তিনি ছোট বানিয়ে রেখেছেন নিজেকে। এই জন্য আল্লাহ পাক মাখলুকের কল্পনার বাইরে ইসরা ও মিরাজ তাকে করিয়েছেন। রবের সামনে তিনি নিজেকে বিনয় করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ ইনশাআল্লাহ কিয়ামতের দিন দান করবেন। একজন সৃষ্টিকে শুধুমাত্র দান করবেন। রাসূল বলেন, আমি আশা করি আমার রব আমাকে সেই জায়গাটি দান করবেন। আমরা যদি আমাদের রবের কাছে প্রিয় হতে চাই, আমরা যদি রসুলের সত্যিকার উম্মত হতে চাই, উদ্ধত আচরণ করা চলবে না। আমি সুযোগ পেয়েছি, প্রশাসন ঢিলা, যারা ইচ্ছা তার সাথে খারাপ ব্যবহার করলাম না। ভাই তুমি খারাপ ব্যবহার করলা, কুদরত তোমাকে এই অবস্থা দিতে পারে, তুমি সেই বিপদের জায়গায় তুমিই পড়বা। খবরদার, জুলুম নির্যাতন না হয়, বিনয়ের সাথেই রসুলের একজন উম্মত হিসেবে চলার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার নবীর সত্যিকার উম্মত হিসেবে, বিশ্ব নবী যেভাবে বিনয়ের পরিচয় দিয়েছেন, একেবারে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম বিনয় প্রদর্শন করার তৌফিক আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।